আজ এই খড়গপুর স্টেশনে এসে আমায় যে এমন কিছু দেখতে হবে তা তো আমি কখনো ভাবিনি। আর তারপর তো হ্যালো আমার মিষ্টি বন্ধুগণ, তোমরা যারা আমার ভিডিওগুলো ডেলি দেখো তারা হয়তো অনেকেই জানো যে আমি কিছুদিন আগে বাড়ি এসেছিলাম, তাও আবার কিছুদিনের জন্য। আসলে আমার এই প্রফেশনে ছুটি পাওয়াটা একটু বেশিই কঠিন, তাই যতটা পেয়েছিলাম ওটাই সন্তুষ্ট ছিলাম। একেবারে না পাওয়ার থাকতে তো ভালো। যাই হোক বন্ধুগণ, এখন কি আমার আর বাড়িতে বসে থাকার সময় আছে? না, বয়স আছে। এখন তো ছোটাছুটির সময়, আর চারিদিকে যা কম্পিটিশন। যাই হোক, তারপর বন্ধুদের বাড়িয়ে দেওয়া সাহায্যের হাত ধরে আমি চলে এসেছি খড়গপুর স্টেশনে, আর এখান থেকে আছে আজকের আমার ট্রেন। আর আজ আমি প্রথমবার দেখলাম কিভাবে ট্রেনের ইঞ্জিনগুলোকে তার বগি থেকে আলাদা করা হচ্ছে, এটাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপর তো বলতে বলতে আমার ট্রেন চলে আসে, আর জানলার বাইরে দেখতে দেখতে প্রায় 24 আওয়ার্স কাটিয়ে আমি পৌঁছে যাই আমার জায়গায়। যাই হোক, এখন আমি ওয়েট করছি আমার বন্ধুর জন্য, কারণ এখন বাজে প্রায় রাত 1টা। অটো রিক্সা পাওয়া একটু বেশি টাফ আছে। আর মজার কথা হলো এখানে তো ঠান্ডা নেই বললেই চলে, তাই তো আমি টি শার্ট পরে রাত 1টার সময় মাউন্টেন ডিউ খাচ্ছিলাম। আমার জীবনে যত দুঃখ কষ্ট যাই আসুক না কেন, ঠিক আছে, বেঁচে বেঁচে কয়েকটা বন্ধু পেয়েছি, এটাই আমার কাছে অনেক। হ্যাঁ জানি একটা সিগারেট চায়ের জন্য ওরা আসে আমাকে আসে, কিন্তু আসে তো ভাই। আমার কলেজ ফ্রেন্ড, আমার পাড়ার বন্ধুরা, আর ইভেন আমার এই হসপিটালের বন্ধুরা, সবাই আমার কাছে এক একটা হিরো সরি হীরা। যাই হোক চলো, এখন আমি চলে আসছি আমাদের গেটের সামনে, এবার রুমে যাওয়া যাক। ওয়ান মেন টু নন এসি। আজকের মতো বাই।